নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ইউডাইস প্লাস পোর্টালের মাধ্যমে আপনারা সকলেই নিশ্চয় স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ 2025-26 শিক্ষাবর্ষের কমপ্লিট করে ফেলেছেন। আপনারা প্রথমে ক্লাস ওয়াইজ ফাইনালাইজ করেছেন, ক্লাস সেকশন ওয়াইজ প্রথমে ফাইনালাইজ করেছেন, তারপর সমস্ত সেকশনের সমস্ত ক্লাসের ফাইনালাইজ হয়ে যাওয়ার পর স্কুলের পক্ষ থেকে যেটাকে বলা হচ্ছে প্রোগ্রেশন, স্কুল প্রোগ্রেশন যেটাকে বলা হচ্ছে স্কুল প্রোগ্রেশন, অর্থাৎ স্কুলের পক্ষ থেকে ফাইনাল সাবমিট করে ফেলেছেন। এখন আমরা দেখব যে সাবমিট করার পর ইউডাইস প্লাস পোর্টালে ওই ছাত্রছাত্রীদের কোনো তথ্য যদি আপডেট করতে হয়, অর্থাৎ মনে হয় যদি কোনো ভুল হয়ে গেছে, সেটা ফাইনালাইজড করার পর সাবমিট করার পর করা যাচ্ছে কি না সেটা আজকে দেখব, লাইভ দেখব। তো চলুন শুরু করা যাক। এর জন্য অবশ্যই আপনি ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনি প্রথমেই স্টেট সিলেক্ট করে নেবেন, আপনার যেটা স্টেট হবে। আমরা চুজ করলাম ওয়েস্ট বেঙ্গল, তারপর গোয়েতে ক্লিক করলাম। গোয়েতে ক্লিক করার পরে অনেকগুলো মডিউল চলে আসবে, 4টে মডিউল আসছে দেখুন। একটা হচ্ছে লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি অর ইউজার ম্যানেজমেন্ট, প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস, টিচার মডিউল, স্টুডেন্ট মডিউল। স্টুডেন্ট মডিউলের পাশে যে লগ ইন বাটন আছে তাতে ক্লিক করুন। তাতে ক্লিক করলে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং যে স্ক্রিনে ক্যাপচা কোড দেখাবে সেই ক্যাপচা কোড দিয়ে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে স্কুলের যিনি হেড তার নাম দেখাবে এবং একটা লাল রঙের বাটন দেখাবে যে কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার 2026-27। তাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা পপ আপ মেসেজ শো করবে, তাতে ক্লোজ করবেন। পেজ ওপেন হয়ে যাবে স্কুল ড্যাশবোর্ডের নিচে অনেকগুলো অপশন থাকবে। আপনারা যেখানে থেকে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ করেছিলেন সেই স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন তাতে ক্লিক করুন। তার আন্ডারে যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রোগ্রেশন অ্যাক্টিভিটির আন্ডারে আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন সামারি, সেকশন ওয়াইজ, স্কুলিং স্ট্যাটাস কারেকশন, ভিউ প্রোগ্রেশন, স্টুডেন্ট অ্যাক্টিভিটি, ফাইনালাইজ প্রোগ্রেশন। ফাইনালাইজ প্রোগ্রেশন দেখি ক্লিক করি, দেখুন ফাইনালাইজ প্রোগ্রেশনের কাজ হয়ে গেছে। তাই এখানে মেসেজ শো করছে কবে, কটার সময়, কোন তারিখে আমরা প্রোগ্রেশনের কাজটা করেছি, ফাইনালাইজ করেছি সেটা শো করছে। আর ব্যাক করলাম। ব্যাক করে দেখুন এবার আমরা চাইছি যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটির ফাইনাল হয়ে যাওয়ার পর কোনো ছাত্র বা ছাত্রীর তথ্যের যদি কোনো মনে হয় যে তথ্য আপলোড করার সময় ভুল হয়েছে, কারেকশন করা যায় কিনা দেখব। তাই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে আবার ক্লিক করলাম। একইভাবে আগে যেমন কাজ করেছেন, একটা ক্লাস চুজ করলাম। ধরুন 6-এর কোনো ছাত্রের আছে, কারেকশন করতে হবে, সেই জন্য 6 চুজ করলাম। যে সেকশানের সেই সেকশন এ চুজ করলাম, গোয়েতে ক্লিক করলাম। দেখুন 6 এ সেকশন ক্লাস চুজ করার পর একটা মেসেজ শো করছে, দ্য প্রোগ্রেশন অ্যাক্টিভিটি ফর দিস সেকশন হ্যাজ বিন অলরেডি কমপ্লিটেড। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি এই ক্লাসের এবং এই সেকশনের প্রোগ্রেশনের কাজটা কমপ্লিট করে দিয়েছি এবং স্কুলের থেকেও যে ফাইনালাইজেশন সেই কাজটাও হয়ে গেছে। আমরা এখন দেখব যে এই ক্লাসের এই সেকশনে কোনো ছাত্রর তথ্য আপডেট করা যায় কি না। দেখুন এখানে এখন কিন্তু আমি এই জায়গাগুলো, এই যে স্টুডেন্টকে আমি কারেকশন করতে চাইছি তথ্যে, এখানে কিন্তু হাত দিলেও আর কোনো কিছু করা যাচ্ছে না, অর্থাৎ লক অবস্থায় আছে। এখন দেখুন স্ট্যাটাস ডান দেখাচ্ছে, কবে কাজ করেছি, প্রোগ্রেশনের কাজ করেছি সেটা শো করছে। এবং দেখুন এখানে অ্যাকশনের যে 3টে বাটন আছে, নীল রঙের আপডেট আর 2টো লাল রঙের কারেকশন প্রোগ্রেশন, কারেকশন স্কুলিং। নীল রঙের যে আপডেট বাটন আছে তাতে ক্লিক করলেও কিছু হচ্ছে না, অর্থাৎ এই আপডেট বাটনটা কিন্তু লক অবস্থায় আছে। কিন্তু কারেকশন প্রোগ্রেশন এবং কারেকশন স্কুলিং এই দুটো বাটন লাল রঙের, সেটা কিন্তু এনেবেল আছে, ডিসেবল কিন্তু নেই, অ্যাক্টিভ আছে। তাহলে এখন আমি যদি কোনো ওই ছাত্রের যে প্রোগ্রেশনের যদি মনে হয় যে আমি তথ্য আপলোড করেছি সেটা কারেকশন করার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমরা কারেকশন প্রোগ্রেশনে ক্লিক করব। দেখি কি হয়। কারেকশন প্রোগ্রেশনে ক্লিক করলাম। কারেকশন প্রোগ্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওই ছাত্রর পেজটা ওপেন হয়ে গেছে, তার নাম, তার পেন নাম্বার সব শো করছে এবং আমি ওই ছাত্রের
ধরুন প্রোগ্রেশন স্ট্যাটাস প্রমোটেড পাস্ট করেছিলাম, দেখুন কারেকশন করা যাচ্ছে কিনা। এখানে কিন্তু আবার অপশনগুলো আসছে যে প্রমোটেড অর পাস্ট, নট প্রমোটেড অর ফেল্ড, প্রমোটেড অর পাস্ট উইদাউট এক্সামিনেশান। যে অপশনটা আপনার প্রয়োজন সেটা, এমনকি আপনি যদি পার্সেন্টেজ মনে করছেন যে আপনার সব ঠিক আছে কিন্তু পার্সেন্টেজটা ভুল হয়ে গেছে, আপনার টাইপ করতে যে 71টা 17 হয়ে গেছে, আপনার খেয়াল পড়েছে ফাইনালাইজ হয়ে যাওয়ার পর, তাহলে কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। তাহলে সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনি আপডেট করে দিলেই ওই ছাত্রের তথ্য আপডেট হয়ে যাবে। আপডেট করলে কি দেখাচ্ছে দেখুন, স্টুডেন্টস ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, ওকে। তাহলে আমরা দেখতে পেলাম ওই ছাত্রের কিন্তু আমরা কারেকশন প্রোগ্রেশনের কাজটা করতে পারলাম। এবার কারেকশন স্কুলিং, অর্থাৎ আপনি চুজ করেছেন যে ছেলেটা স্কুলেই পড়ছে, ছাত্র বা ছাত্রী স্কুলেই পড়ছে বা টিসি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি চেক করতে যেয়ে দেখলেন যে আপনি যখন ফাইনালাইজ করে দিয়েছেন তখন কিন্তু ওই ছাত্রকে স্কুলেই রেখে দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেই ছাত্র টিসি নিয়ে চলে গেছে। তাহলে আপনার কারেকশন স্কুলিংয়ে কাজ করতে হবে। তাহলে কারেকশন স্কুলিংয়ে আমি হাত দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু প্লিজ এনশিওর দ্যাট স্টুডেন্ট হ্যাজ নট স্টাডিড ইন দি স্কুল ডিউরিং দ্য কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার, ওকে কাজ করলাম। এবার দেখুন ওই ছাত্রের সমস্ত তথ্য দেখাচ্ছে যে আমি স্টুডেন্ট প্রোগ্রেশন ডিটেলস ফ্রম ইয়ার 2025-26 টু 2027 কী অবস্থায় আছে দেখাচ্ছে। তার কিন্তু প্রমোটেড বাই এক্সামিনেশন পার্সেন্টেজ কত পেয়েছে এবং স্টাডিং ইন দ্য সেম স্কুল। তাহলে এই ছাত্রকে যদি আমি টিসি দিয়ে থাকি, স্টাডিং ইন সেম স্কুল হয়ে গেছে, কারেকশন যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে যে প্লিজ সিলেক্ট রিজন অ্যান্ড রিমার্কস ফর স্কুল স্ট্যাটাস কারেকশন। যে এখানে অপশান আছে দেখুন, সিলেক্ট রিজন ফর স্কুল স্ট্যাটাস, রং স্ট্যাটাস সিলেক্টেড ডিউরিং প্রোগ্রেশন। আরও অপশন আছে, কী কী অপশন আছে দেখে নিই। কী জন্যে আপনি তাকে ট্রান্সফার দিচ্ছেন, ফ্যামিলি রিলোকেশন অর ট্রান্সফার, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, আনএবিলিটি অফ স্ট্রিম মিডিয়াম সাবজেক্টস, বেটার একাডেমিক অপরচুনিটিস, গভর্নমেন্ট টু প্রাইভেট স্কুল ট্রান্সফার, আদার আননোন রিজন। অর্থাৎ কী কারণে তাকে ট্রান্সফার দিচ্ছেন সেই কারণটা চুজ করতে হবে। আর এখানে কিন্তু এই দেখুন রং স্ট্যাটাস সিলেক্টেড ডিউরিং স্টুডেন্ট প্রোগ্রেশন, আপনি যদি ওই ছাত্রকে টিসি দিয়েছেন যদি বলে সাবমিট করতে চান তাহলে কিন্তু আপনাকে রং স্ট্যাটাস সিলেক্টেড এখানে হাত দিতে হবে। দেখুন হয়ে যাচ্ছে, তারপর সিলেক্ট করে সাবমিট করলেই কিন্তু ওই ছাত্রের যে স্কুলিং কারেকশন হয়ে যাবে। তাই এটুকু বোঝা গেল যে স্কুল প্রোগ্রেশন ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরেও আপনি কিন্তু তার স্কুলিং এবং তার প্রোগ্রেশন কারেকশন করতে পারবেন। এখনও পর্যন্ত করা যাচ্ছে এই পোর্টালে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তথ্যটুকুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, আপনাদের শেয়ার করলাম। আশা করি উপকার আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।